মাদ্রাসা আমি পড়াতাম, আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার। আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে, আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে, সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে। হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে। যখন আমার উপর কঠিন বিপদ আসলো, ভয়াবহ এক বিপদ, গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই, এসবি, সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র, সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাঁড়ায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপায় পড়লো। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমার আপনজনরা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব, কারণ মামুনুল হক নাম পাইলেই হইলো, আর কোনো অপরাধ লাগবে না, তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে, তুমি বড় অপরাধী। এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল, যার সংশ্লিষ্টতা পেয়েছে, এক মাদ্রাসা আমি পড়াতাম, আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার। আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে, আপনারা শুনেছেন বাবরি মসজিদ কমপ্লেক্স নামে, সেই মাদ্রাসায় পুলিশ হানা দিয়েছে। হানা দিয়ে সেখানকার ছাত্র শিক্ষক যা পেয়েছে সব ধরে নিয়ে মাদ্রাসাটাকে সিলগালা করে দিয়েছে। যেখানে আমার নাম পেয়েছে, আমার বাসা, আমার পরিবারের উপর পুলিশ গিয়ে হায়নার মতো হামলে পড়েছে, সব তছনছ করে দিয়েছে। এই পরিস্থিতিতে কি করতে পারি, এটা ছিল আমার সামনে অত্যন্ত কঠিন এক প্রশ্ন। একটা কঠিন ভয়াবহ এক বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম। কিছুটা নমনীয় হয়ে তাদের সঙ্গে তালে তাল মিলে কোনোভাবে নিজেকে সেভ করে নিব না কি করব, এই ধরনের পরিস্থিতিতে যখন আমি পড়লাম, তখন দেখলাম যে তিনজনের ব্যাপারে ঠিক একই রকম কঠিন কর্মপন্থা সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। কয়জন? ঠিক সেই তিনজন। আমার কোরআনের সেই আয়াতের কথা মনে পড়লো যে এখানে -3 ফর্মুলা 2011 না 111 ছিল কি -2 ফর্মুলার কথা শুনছেন 111-এ, আর 2021 সালে ছিল -3 ফর্মুলা। হেফাজতে ইসলামের তিনজনকে মাইনাস করো। 1 নম্বর আল্লামা জুনায়েদ বাবুনগরী, 2 নম্বর আল্লামা নূর হোসেন কাসেমি, আর একটা হলো অধম আমি মামুনুল হক। এই তিনজনকে মাইনাস করো, -3 ফর্মুলা। -3 ফর্মুলায় ফেলে আমার 2 বুজুর্গকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাইহির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির মৃত্যু স্বাভাবিক মৃত্যু ছিল না, রহস্যজনক মৃত্যু। এই 2 জনকে তারা জানে খতম করেছে, আর আমাকে এমন ভাবে খতম করতে চেয়েছে যাতে এই দেশে আমি আর কোনোদিন মানুষের সামনে মুখ তুলে দাঁড়াতে না পারি। -3 ফর্মুলার উপর তারা শুরু করলো কাজ। কঠিন পরিস্থিতিতে আমি দেখলাম যে আল্লাহর কি খাস মেহেরবানি, আমাদের এই 3 জনকে মাইনাস করার এই পুরো সিস্টেমটা ওই 3 সাহাবীর সাথে মিলে যায়। ওখানেও 2 জন বৃদ্ধ ছিলেন আর একজন যুবক। আমি তাকায় দেখলাম যে আমার সামনে যে 2 জন, তারা 2 জন বৃদ্ধ, আমি একজন যুবক। তো চিন্তা করলাম যা করে আল্লাহ, যে পথে আল্লামা নূর হোসেন কাসেমি, যে পথে আল্লামা জুনায়েদ বাবুনগরী গেছেন, ওই পথে থাকার মধ্যে আমার জন্য কামিয়াবি আছে। কমর বেঁধে থাকলাম ওই রাস্তার উপর। হয়তো 3টা বছর আমাকে কষ্ট করতে হয়েছে, হয়তো 3টা বছর নিদারুণ কষ্টে রাত এবং দিনগুলোকে কাটাতে হয়েছে, হয়তো অনেক রাত চোখের অশ্রুতে ভাসাতে হয়েছে, হয়তো অনেক দিন বুকের গঙ্গানি আর দীর্ঘ শ্বাসে আমাদের রাত আর দিনগুলো পার হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ অবশেষে 3 বছরের পর সেই প্রভাত এসেছে, নতুন সূর্যের উদয় হয়েছে এবং আলহামদুলিল্লাহ জুলুমের অবসান হয়েছে, অত্যাচারী জালিমেরদের এমন পরিণাম হয়েছে যে আমাদেরকে তো মাইনাস করেছে, আমরা দেশেই ছিলাম, আর আল্লাহর পক্ষ থেকে এমন মাইনাস হয়েছে 14 গোষ্ঠী সহ দেশের সীমানার বাইরে।